আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালী দখলের পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প, বিশ্ব বাণিজ্যে নতুন উত্তেজনা। ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত। ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে যাচ্ছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে শান্তিতে থাকতে দেবেন না ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। হরমুজ প্রণালী দখলের পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প, বিশ্ব বাণিজ্যে নতুন উত্তেজনা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নিয়ন্ত্রণে থাকা এই গুরুত্বপূর্ণ জলপথ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে। তিনি বলেছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন করা হয়, ফলে সেখানে যে কোনো অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ট্রাম্প দাবি করেছেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানির বড় অংশ এই পথ দিয়েই হয়। ফলে এই প্রণালীকে ঘিরে যে কোনো সামরিক বা রাজনৈতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে চলমান উত্তেজনার কারণে ওই অঞ্চলে জাহাজ চলাচল এবং তেল পরিবহন নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেক তেলবাহী জাহাজ নিরাপত্তা ঝুঁকির কারণে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে বলে জানা গেছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত। ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে রহস্য এবং গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে তিনি নিহত হয়েছেন, যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইসরায়েল সরকার। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর সাম্প্রতিক কর্মকাণ্ড এবং কিছু অস্বাভাবিক ঘটনার কারণেই এই জল্পনা কল্পনা বাড়ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে সর্বশেষ ভিডিও প্রকাশিত হয়েছে প্রায় 3 দিন আগে। সাধারণত প্রতিদিনই তার ভিডিও বার্তা প্রকাশ করা হয়, কখনো কখনো দিনে 3টি পর্যন্ত তার ভিডিও বার্তা থাকে। কিন্তু গত কয়েকদিন ধরে কোনো ভিডিও প্রকাশ না করায় সন্দেহ ঘনীভূত হচ্ছে। এছাড়া জানা গেছে, 8 মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা অস্বাভাবিকভাবে জোরদার করা হয়েছে। বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলার আশঙ্কা থেকে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকপের নির্ধারিত ইসরায়েল সফর হঠাৎ বাতিল হওয়ার খবরও সামনে এসেছে। পর্যবেক্ষকরা বলছেন, নেতানিয়াহুর নিরাপত্তা বা স্বাস্থ্যের সঙ্গে এই সিদ্ধান্তের সম্পর্ক থাকতে পারে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর কথিত টেলিফোন আলাপ নিয়ে প্রকাশিত বিবৃতিতে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। এটিকে অস্বাভাবিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে এখন পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বা সরকারিভাবে কোনো ব্যাখ্যা বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে শান্তিতে থাকতে দেবেন না ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে তিনি শান্তিতে থাকতে দেবেন না। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন না যে নতুন ইরানি নেতা শান্তিপূর্ণভাবে কাজ করবে এবং সম্ভাব্য উত্তেজনা এবং সংঘাত মোকাবেলায় কঠোর অবস্থান নেবে। ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমের ফলাফল প্রসঙ্গে মন্তব্য করেছেন, মার্কিন বাহিনী বিভিন্ন ইরানি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে এবং ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা। তিনি বলেছেন, শর্ত সাপেক্ষে ইরানি নেতাদের সঙ্গে কথাবার্তা চালানো সম্ভব হতে পারে, তবে তা হবে নির্দিষ্ট শর্তের মধ্যে। ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে যাচ্ছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না এবং এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেছেন, 28শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু হয়। এর ফলে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা। ট্রাম্প যুদ্ধকে স্বল্পমেয়াদী অপারেশন হিসেবে বর্ণনা করে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে যুদ্ধের ফলে অর্থনীতিতে সাময়িক প্রভাব পড়লেও তা দ্রুত ঠিক হয়ে যাবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং সংঘাত চলছে এবং তারই মধ্যে তিনি এই মন্তব্য করেছেন।